আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.3 অনুশীলনীর 1 থেকে 10 নম্বর সমস্যার সমাধান করব। 1 নম্বরে দেখো বলেছে x² + xy + zx + yz। আমাদের 5.3 অনুশীলনীতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে আমাদের কমন নেওয়া যায় কিনা। কমন নেওয়া মানে দুইটা পদ থেকে একই রকম কোন পদ আমাদের কমন যায় কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথম কাজ হবে উৎপাদকে বিশ্লেষণের সময় যে আমরা কমন যদি নিতে পারি তাহলে কমন নিয়ে নিব। এখানে খেয়াল করে দেখো, এখানে x² আর এখানে xy আছে, তাহলে এখানে তো অবশ্যই x আছে, এখানে দুইটা x আছে আর এখানে একটা x আছে। স্কয়ার মানে কিন্তু দ্বিগুণ আছে, দুইটা আছে, তার মানে এখানেও x আছে এখানেও x আছে। তাহলে এই দুইটা x থেকে আমরা একটা x যদি কমন নিয়ে নিই তাহলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তাহলে কি থাকবে x পড়ে থাকবে, একটা প্লাস আছে প্লাস দিব, আর এই xy থেকে x তো আগেই নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকবে y। আবার দেখো প্লাস নিলাম, এখানে দেখো zx আছে আর এখানে yz আছে, এখানেও z আছে এখানেও z আছে, তাহলে দুইটা z থেকে একটা z আমি কমন নিয়ে নিলাম। কমন নিয়ে যদি নেই তাহলে এখানে কি থাকবে বলো, x থাকবে, প্লাস আছে প্লাস, এখানে থাকবে y, কারণ z আগে নিয়ে নিয়েছি। কমন নেওয়া মানে কিন্তু আসলে ভাগ করে দেওয়া। হ্যাঁ, এই যে x, আমি দুইটা x থেকে একটা x নিয়ে নিয়েছি, তো এই x দিয়ে আমি কিন্তু x² কে ভাগ করে দিয়েছি। কিভাবে দেখো, এই যে দেখো উপরে x² আর নিচে x। হ্যাঁ, x² মানে কি, একটা x গুণ আরেকটা x দিয়ে তো x² হয়, আর নিচে একটা x, তাহলে এই x কেটে গেলে কি থাকবে, x থাকবে না। এই যে দেখো এখানে x লিখেছি ভাগফলটা। আবার এটার ক্ষেত্রে তুমি চিন্তা করো, xy তো xy, তাহলে কমন নিয়েছি কি x কমন নেওয়া মানে x দিয়ে ভাগ করা, তাহলে এই যে x দিয়ে ভাগ করেছি তখন এই x টা কেটে যাবে, তাহলে কি থাকবে বলো, y থাকবে না। এই y টাই আমরা এখানে যে প্লাস আছে প্লাস দিয়ে আমরা y লিখেছি। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কমন নেওয়া মানে ওইটা দিয়ে আসলে পুরোটাকে ভাগ করে দেয়া। আমি বোঝানোর জন্য এটুকু করেছি, তোমাদের এটুকু করতে হবে না। তারপরের অংশ দেখো, এখন খেয়াল করো যে এইখানে এই প্লাসের আগের অংশে x + y, আবার প্লাসের পরের অংশে একটা x + y আছে, তাহলে এই দুইটা থেকে কি আমি একটা x + y কমন নিয়ে নিব। আবার তাহলে একটা x + y যদি আমি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে কি থাকবে, একটা x থাকবে, আর এই যে প্লাস আছে তাহলে প্লাস দিলাম, আর কি থাকবে এখান থেকে, কি থাকবে এখান থেকে z থাকবে, কারণ x + y তো আমি আগেই নিয়ে নিয়েছি। তাহলে এটাই আমাদের অ্যানসার হয়ে যাবে। শুধু তোমাকে কমন নিতে হবে। কমন নেওয়া মানে ভাগ করা, তুমি মনে মনে ভাগ করে দিবে। আবার এই অংশটা দেখো একটু যদি আমি সাজিয়ে নিই, a² প্রথমে আছে, তারপরে যে প্লাস ab কে আমি পরে নিয়ে আসলাম, এটার পরে কমন নেওয়ার জন্য। তারপরে যে প্লাস c আছে, তাহলে প্লাস ca লিখি, তারপরে এই যে bc টা ছিল মাঝখানে, এটাকে আমি শেষে পাঠিয়ে দিলাম যাতে আমি কমন নিতে পারি। এবার দেখো এখানে a² আছে আর এখানে ab আছে, তাহলে দুইটা থেকে কি আমার একটা a কমন যায়, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে a থাকবে, a² কে a দিয়ে ভাগ করলে কি a থাকবে, তারপর প্লাস আছে প্লাস দিলাম, আবার ab কে যদি তুমি a দিয়ে ভাগ দাও তাহলে a কেটে যাবে, তাহলে কি থাকবে, b থাকবে। আবার এখানে প্লাস নিলাম, এখানেও দেখো c আছে এখানেও c আছে, তাহলে দুইটা c থেকে একটা c আমি কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে, এখানে a থাকবে, প্লাস আছে প্লাস দিলাম, এই যে bc এর মধ্যে c নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে, b থাকবে। এবার দেখো এই অংশটাতে একটা a + b আছে, এই অংশটাতেও একটা a + b আছে, তাহলে দুইটা a + b এর মধ্যে একটা a + b আমি কমন নিয়ে নিলাম আবারও। আর এই যে দেখো একটা এটা আমি এখানে রাখলাম, আর এই যে প্লাস প্লাস দিলাম, তারপর c আছে আমি c দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার 2 নম্বরের অ্যানসার। এখন 3 নম্বরটা দেখো, 3 নম্বর দেখো এটার সাথে এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিই আগে। তাহলে ab এর সাথে px যদি তুমি গুণ করো তাহলে দেখো পাশাপাশি বসে যাবে না সবগুলো, ab px, তারপর প্লাস আছে প্লাস দিলাম, আবার ab এর সাথে qy ও কিন্তু গুণ, তাহলে a আবার ab লিখবো, আবার qy লিখবো, আর এই যে এগুলো এই যে দুইটা এমনি ছিল এগুলো রেখে দিব, a² qx + b² py। এখন দেখো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি,
প্রথমে যদি লিখি এ বি পি এক্স যেমন আছে রেখে দিলাম, তারপরে যে এ স্কোয়ারের এই পদটা যদি আমরা সামনে নিয়ে আসি প্লাস এ স্কোয়ার কিউ এক্স সাজিয়ে লেখার জন্য, তারপর প্লাস এ বি কিউ ওয়াই প্লাস এই যে বি স্কোয়ার পি ওয়াই। এবার দেখো এই অংশটা থেকে আমার এ আর এক্স কমন যাবে, এ আর এক্স কমন যাবে। তাহলে আমরা সাজিয়ে এ স্কোয়ার কিউ এক্স আগে লিখেছি, তারপর আমরা লিখব বি স্কোয়ার পি ওয়াই, আর এই যে এটা আমরা শেষে লিখব প্লাস এ বি কিউ ওয়াই। এবার দেখো এই অংশটুকুতে আমার এ আর এক্স, এখানেও এ আছে এক্স আছে, এখানেও এ আছে আর এক্স আছে, তাহলে আমার এ আর এক্স কমন যাবে। এ আর এক্স যদি এখান থেকে নিয়ে নিই তাহলে কি থাকবে বলো, বি থাকবে আর পি থাকবে, তারপর প্লাস আছে প্লাস দিলাম, আবার এখানে দুইটা এ থেকে একটা এ নিয়েছি, একটা এ তো আছে তাই না, আর এক্স তো আগে নিয়ে নিয়েছি, এখন কিউ আছে তাহলে এই যে কিউ লিখে দিলাম, তারপর প্লাস আছে প্লাস দিলাম। এবার এই অংশটাতে দেখো এখানে বি আছে এখানেও বি আছে, তাহলে একটা বি কমন যাবে, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে একটা ওয়াইও কমন যাবে। তাহলে এখানে কি থাকবে বলো, এখানে তাহলে দুইটা বি ছিল একটা বি নিয়েছি, তাহলে এখানে একটা বি থাকবে আর এই যে পি থাকবে, আর ওয়াই তো কমন নিয়েই নিয়েছি আগে, তারপরে প্লাস এখানেও দেখো এখানে তাহলে কে থাকবে, একটা এ থাকবে আর একটা কিউ থাকবে, বি আর ওয়াই এই যে আগে নিয়ে নিয়েছি কমন। এবার দেখো এই অংশটুকুর মধ্যে একটা বিপি প্লাস এ কিউ, আবার এখানেও একটা বিপি প্লাস এ কিউ, তাহলে দুইটা থেকে আবার আমরা একটা কমন নিব, তাহলে বিপি প্লাস এ কিউ, দুইটা থেকে একটা নিলাম, তাহলে এখন কি থাকবে, এখন থাকবে এ এক্স, তাহলে এ এক্স লিখি, আর এই যে প্লাস আছে প্লাস নিলাম, আর এই যে বিওয়াইটা আছে বিওয়াই নিলাম, তাহলে এটা আমাদের 3 নম্বরের অ্যান্সার। আশা করি যে বুঝতে পারছো। তাহলে আমরা 1 2 3 নম্বর সমাধান হয়ে গেছে, আমরা এখন পরের গুলো সমাধান করি। চলো এবার আমরা 4 নম্বরটা সমাধান করি। 4 নম্বরে লেখা আছে 4x² - y²। তো আমরা জানি a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। তো এখন যদি আমরা এটাকে এইভাবে লিখি, দেখো 2x যদি লিখি এবং ওর উপর যদি স্কয়ার দিয়ে দিই, আর এখানে y আছে, তো y এর উপর যদি আমরা এইভাবে স্কয়ার দিয়ে দিই তাহলে কিন্তু দেখো মানের কি কোনো পরিবর্তন হবে? 2 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কি 4 হবে, আর x কে স্কয়ার করলে x² হবে, তাহলে 4x², আর y কে স্কয়ার করলে y² হবে, তাহলে মানের পরিবর্তন হচ্ছে না। এবার এই 2x কে আমরা ভিতরের 2x টাকে a চিন্তা করব, আর y কে আমরা b চিন্তা করব, তাহলে a আর উপরে স্কয়ার আছে, তাহলে a² - b² এর সূত্রে পড়ছে, তাহলে একটা a + b হবে আর একটা a - b হবে। তাহলে a বলতে এখানে কি, a বলতে হচ্ছে 2x, a + b হচ্ছে y, তাহলে একটা a + b হলো, একটা a - b হবে, a হচ্ছে 2x - b হচ্ছে এখানে y, তাহলে এটাই আমাদের এখানকার অ্যান্সার। এই অঙ্কটা দেখো ঠিক একই রকম, 3a এর উপরে যদি আমি স্কয়ার দিই তাহলে দেখো 3 × 3 = 9 হয়ে যায়, তাহলে এটা মানে চেঞ্জ হয় না, আবার a² কে যদি a কে যদি স্কয়ার করি তাহলে a² হয়। ঠিক একই ভাবে 2b কে যদি আমি এভাবে স্কয়ার করি তাহলে গুণ করে 4b² হবে, আর এই পুরোটাকে আমি a চিন্তা করব, আর এই পুরোটাকে আমি a চিন্তা করব, আর পুরোটাকে b চিন্তা করব, তাহলে এটা a² - b² এর সূত্রে পড়ে। তাহলে a² - b² এর সূত্র কি, a + b * a - b, তাহলে a হচ্ছে এখানে 3a প্লাস b হচ্ছে 2b, আর a হচ্ছে 3a মাইনাস b হচ্ছে 2b, তাহলে a + b * a - b। তাহলে এটাও আমাদের সমাধান হয়ে গেল। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, তোমাদের দিতে হবে না। এবারে এইখানে দেখো 6 নম্বর অঙ্কটা, এটাও দেখো একই প্যাটার্নের অঙ্ক। যদি আমি a আর b একসাথে এভাবে লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই তাহলে a এর উপরে স্কয়ার বোঝায় b এর উপরে স্কয়ার বোঝায়, আর এভাবে যদি এখানে মাইনাস আছে মাইনাস দিলাম 7y লিখি, এবং এভাবে যদি এর উপরে স্কয়ার দিই তাহলে 7 এর উপরে স্কয়ার বোঝায় y এর উপরে স্কয়ার বোঝায়। 7 কে যদি আমি স্কয়ার করি তাহলে 7 কে 7 দিয়ে গুণ করলে 49 পাওয়া যায়, আর y কে স্কয়ার করলে y² পাওয়া যায়।
তাহলে এই পুরোটাকে আমি এ ধরবো আর এটাকে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে একটা হবে এ প্লাস বি আর একটা হবে এ মাইনাস বি। তাহলে দেখো আমাদের 6 নম্বর অঙ্কটারও সমাধান হয়ে গেল। চলো আমরা পরের অঙ্কগুলো সমাধান করি। 7 নম্বরে দেখো, 7 নম্বরে এখানে আছে 16x⁴ মাইনাস 81y⁴। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 4 4 কিন্তু 16 হয়, তাহলে এখানে আমি 4x² এর উপরে স্কয়ার দিতে পারি। তাহলে কি হবে বলো? তাহলে 4 কে 4 দিয়ে গুণ করলে তো 16 হয়ে যাবে, আর x² কে যদি আবার স্কয়ার করো তাহলে x⁴ হবে। এই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। আবারও দেখো এখানে 81 আছে, তো আমরা কি জানি যে 9 9 81 হয়, আর y⁴ কে y² যদি করে এইভাবে পুরোটার উপর স্কয়ার দিই তাহলে 9 এর উপরে স্কয়ার হয়, y² এর উপরেও স্কয়ার হয়, তাহলেও মানের কোনো পরিবর্তন হয় না। এখন এইটাকে আমরা a ধরবো আর এইটাকে আমরা b ধরবো। তাহলে একবার এটা a² মাইনাস b² এর সূত্রে পড়বে, তাহলে একবার a প্লাস b হবে আর একবার a বলতে এখানে 4x² মাইনাস b বলতে এখানে 9y², এরকম হবে। এটা আমি বোঝানোর জন্য তোমাদের লিখেছি, তাই আমি মুছে দিলাম, তোমাদের লেখার প্রয়োজন নাই। এবার দেখো এই অংশটা দেখো, এই অংশটা দেখে কিন্তু আমরা আবারও a² মাইনাস b² এর সূত্র তৈরি করতে পারবো। তাহলে প্রথম অংশে যা আছে তা আমরা রেখে দিব, আর এই অংশে যে সেকেন্ড ব্র্যাকেট একটা নিলাম, 4x² আছে, তো যদি আমি 2x লিখি আর এর উপরে যদি স্কয়ার দেই তাহলে 2 এর উপরে স্কয়ার হয়, x এর উপরে স্কয়ার হয়, আর ক্যালকুলেশন করলে 4x² হয়, মাইনাস যদি আমি 3y লিখি এবং এটার উপরে স্কয়ার দিই তাহলে একই, 3 কে 3 দিয়ে গুণ করলে 9 হবে আর y কে স্কয়ার করলে 9y² হবে, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন এটাকে আমরা a চিন্তা করব আর এটাকে আমরা b চিন্তা করব, তাহলে a² মাইনাস b² হবে। তাহলে এই প্রথম অংশ যেরকম আছে আমরা সেইভাবে রেখে দিব এবং এই অংশটাকে a² মাইনাস b² এর সূত্র অনুযায়ী সাজাবো। তাহলে a হচ্ছে এখানে 2x আর b হচ্ছে 3y, তাহলে a প্লাস b ইন্টু a মানে 2x মাইনাস b মানে 3y। তাহলে এটা আমাদের 7 নম্বরের आंसर হবে। এখন দেখো, তাহলে এটা আমরা মুছে দিই। এবার আমরা 8 নম্বরটা দেখো। 8 নম্বর আছে a² মাইনাস x প্লাস y হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটা তো a আছে a² আর এটাকে যদি আমি b চিন্তা করি তাহলে a² মাইনাস b² হয়, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b করব আমরা। তাহলে a তো এখানে a প্লাস b হচ্ছে এখানে x প্লাস y, তাহলে a প্লাস b হলো। এবার a মাইনাস b, তাহলে a মাইনাস, যেহেতু এটা একটা অন্য সংখ্যা মানে পুরোটাই প্লাস আকারে আরেকটা পদ আছে এজন্য মাইনাস b লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেট নিলাম। এখন দেখো একটা a প্লাস x প্লাস y আর একটা এই যে a, এই যে মাইনাসের সাথে এটা এখন পুরোটা কিন্তু ব্র্যাকেট আছে, পুরোটাই কিন্তু মাইনাসের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x, তারপর এই যে মাইনাস আর প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস, আর এই যে y বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তুমি শুধু a² মাইনাস b² এর সূত্রটা মনে রাখলেই খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। চলো পরবর্তীগুলো আমরা সমাধান করি। 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বরে দেখো এই যে এই প্রথম অংশটুকু, এই অংশটুকুকে যদি আমি a ধরি আর এই অংশটুকুকে যদি আমি b চিন্তা করি তাহলে দেখো এই পুরো অংশটাকে a ধরেছি, তাহলে a² মাইনাস b² এর সূত্রে ফেলতে পারবো আমরা। তাহলে a² মাইনাস b² এর সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a ধরেছি কোনটাকে আমরা? এই পুরোটাকে, তাহলে লিখবো 2x মাইনাস 3y প্লাস 5z, এটা a প্লাস b, b কোনটা ধরেছি? x মাইনাস 2y প্লাস 3z, এটা আমরা ধরেছি b। তাহলে a প্লাস b আমাদের লেখা হলো। এখন আমাদের লিখতে হবে a মাইনাস b। তাহলে a কোনটা ধরেছি? a ধরেছি 2x মাইনাস 3y
প্লাস 5z, এটা ধরেছি আমরা a। এবার মাইনাস b, b কোনটা, x মাইনাস 2y প্লাস 3z, এটাকে আমরা ধরেছি b। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন কি করব, আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার জন্য সামনে যেটা প্লাস থাকবে সেটা প্লাস দিয়ে গুণ দিব, সামনে যেটা মাইনাস থাকবে সেটা মাইনাস দিয়ে গুণ দিব। তাহলে দেখো প্রথমে 2x মাইনাস 3y প্লাস 5z যেমন আছে তেমন আমরা রেখে দিব। তারপর একটা প্লাস সাইন আছে, আর এখানে দেখো কিছু নাই, কিছু নাই মানে প্লাসই আছে, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কিন্তু প্লাসই হয়। আর তারপর x আছে, x লিখলাম, তারপর প্লাসে মাইনাসে মাইনাস হবে 2y, তারপর আবার প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হবে 3z। ব্র্যাকেট তোলা হয়ে গেছে। এবার এই অংশের ক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা তুলে দিব। প্রথমে যা আছে 2x মাইনাস 3y প্লাস 5z আমরা লিখে নিব। তারপরে দেখো এখানে মাইনাস আছে আর এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 2y, তারপর মাইনাসে প্লাসে মাইনাস 3z। আমাদের গুণ করা হয়ে গেছে। এখন দেখব আমাদের যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করতে হবে। একই রকম যেগুলো দেখতে সেগুলোকে যোগ বিয়োগ করে দিতে হবে। দেখো এখানে কিছু নাই মানে সামনে প্লাস আছে, তাহলে দুইটা 2x, আর এখানে দেখো একটা x, তাহলে দুইটা x আর একটা x যোগ করে আছে, তাহলে কি হবে, যোগ করলে হবে 3x। এবার এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস 3y আর এখানে আবার মাইনাস 2y, দুইটাই কিন্তু মাইনাস, দুইটা যদি মাইনাস হয় তাহলে যোগ করে দেব, কিন্তু সাইন হবে মাইনাস। তাহলে এই যে সামনে মাইনাস দিলাম, আর 3 আর 2 এ হবে 5, আর এই যে y 5y হলো। এবার দেখো এখানে 5টা z আর এখানে 3টা z, তাহলে কয়টা হলো, প্লাস 8টা z হলো। পরের অংশে দেখো এইখানে দেখো দুইটা x যোগ আকারে আছে আর একটা x বিয়োগ আকারে আছে, তাহলে দুইটা x থেকে একটা x বাদ দিলে একটা x থাকবে। আবার এখানে দেখো 3টা y বিয়োগ আকারে আছে আর এখানে 2টা y যোগ আকারে আছে, তাহলে মাইনাস 3y থেকে প্লাস 2y যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস y থাকবে। বড়টা থেকে বাদ দিব, বড়টার সাইন কি মাইনাস, তাই এখানে মাইনাস দিয়েছি। আবার দেখো এখানে 5টা z আছে, 5টা z থেকে 3টা z মাইনাস করতে হবে, তাহলে কত থাকবে, প্লাস 2z থাকবে। এটাই আমাদের অ্যান্সার। এবারে দেখো আমরা 10 নম্বরটার সমাধান করি। তো 10 নম্বরে আমরা একটু সাজিয়ে লিখি, যেটা পাওয়ার বেশি সেটাকে আগে লিখি। তাহলে 9a টু দি পাওয়ার 4, তারপর কার পাওয়ার, a স্কয়ারের পাওয়ার বেশি, তাহলে 8a স্কয়ার, আর শেষে আমরা 4 লিখি। এবার আমরা চিন্তা করি যে এটাকে কি আমরা কোনো সূত্রে ফেলতে পারবো, যদি সূত্রে ফেলতে পারি তাহলে এটাকে আমরা সূত্রে ফেলে দিব। তাহলে কি করব, প্রথমে যে 3a আছে এর উপরে আমরা এইভাবে 3a স্কয়ারের উপরে এইভাবে স্কয়ার দিয়ে দিব। তাহলে দেখো 3 কে যদি তুমি স্কয়ার করো তাহলে 9 হবে, আবার a স্কয়ার কে যদি আবার স্কয়ার করো তো 2 2 4, তাহলে a টু দি পাওয়ার 4 হবে। তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। আর এখানে দেখো প্লাস 4 আছে, তো এখানে প্লাস দিলাম একটা, হ্যাঁ, তারপর 4 আছে এখানে, তাহলে 2 এর উপরে যদি আমি এখানে স্কয়ার দিই তাহলে 2 স্কয়ার হয়ে যাবে, তাহলে a স্কয়ার হয়েছে প্লাস b স্কয়ার হয়েছে। দেখো a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে প্লাস 8 এ আছে, তাহলে এখানে আগে একটা প্লাস দিলাম আর সূত্রে 2 দিলাম, সূত্রে 2, আর a চিন্তা করব এখানে 3a, তাহলে এখানে দিব 3a স্কয়ার, এই যে a স্কয়ার, 3a স্কয়ার কে a চিন্তা করব আর b চিন্তা করব এখানে 2, এই যে 2 এটাকে b চিন্তা করেছি। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমার দেখতে হবে যে এই যে 2 কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 6 হবে না, 6 হবে, আর 6 কে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 12 হবে। তাহলে এখানে গুণ করে 12a স্কয়ার পাবো, এখানে গুণ করে পাবো 12a স্কয়ার, কিন্তু উপরে তো আছে 8টা a স্কয়ার, তাই না? আমরা তো অতিরিক্ত করতে পারবো না, আমরা অতিরিক্ত দিতে পারবো না, এর মানটা যেন এখানে যাই করে না কেন মানটা যেন উপরের লাইন থেকে আমাদের ডিফারেন্ট আলাদা না আসে, হ্যাঁ। তাহলে এখানে দেখো এখানে 12টা a স্কয়ার হয়েছে, এখানে 8টা a স্কয়ার হয়েছে, তাহলে আমরা এখানে যদি
4a স্কয়ার করে দিই, তাহলে 12টা থেকে 4টা বাদ দিলে তো 8টাই হবে, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য এখানে আমরা -4a স্কয়ার দিয়েছি। এখন দেখো এই পুরো যে অংশটা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a হচ্ছে এখানে 3a স্কয়ার আর b হচ্ছে এখানে 2, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো মাইনাস এই যে দেখো 4a, এই 4a স্কয়ারকে আমি যদি 2a এর উপর স্কয়ার দিই তাহলে তো একই হবে, 2 2 4 আর এর উপর স্কয়ার দিলে a স্কয়ার। এখন তুমি দেখো এটাকে আমি a চিন্তা করব আর এটাকে b চিন্তা করব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়বে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে a স্কয়ার, a প্লাস a 3a স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে a, আর প্লাস b হচ্ছে 2a। এবার a মাইনাস b, a হচ্ছে 3a স্কয়ার প্লাস 2 মাইনাস b হচ্ছে 2a। এটা হচ্ছে আমাদের b। এটা লেখার প্রয়োজন নাই, বোঝার জন্য আমি দিয়েছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো 1 নম্বর থেকে 10 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সূত্র ব্যবহার করেছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের, এবং a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা ব্যবহার করেছি 2-1 জায়গায়, কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তুমি যদি পারো তাহলে সবগুলো অঙ্কই তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।